হ্যালো বাংলাদেশ, সবাইকে ঈদ মোবারক। কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। 1 মাস সিয়াম সাধনার পরে আজকের এই খুশির ঈদ। চলুন সবাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ঈদের এই আনন্দটা শেয়ার করে দিই এবং ভাগাভাগি করে নিই এবং ভালোবাসাতে সবাইকে ভরিয়ে তুলি। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কখনোই ভুলবেন না। হোক শুরু অনাবিল শান্তিতে ঈদের এই খুশি। সকাল সকাল ক্যামেরার স্ট্যান্ড নিয়ে চলে এসেছি ভিডিওটি ধারণ করার জন্য। দেখেন কি সুন্দর হাসিতে খুশিতে বড় এবং ছোট মিলেমিশে একাকার হয়ে চলে এসেছে আজকের এই ঈদের জামাতের নামাজ পড়তে। পরিবার থেকে অথবা বাবার হাত ধরে এইভাবেই শুরু হয় আনন্দের খুশির মুহূর্তগুলো, যেটা আমরা গ্রামে দেখতে পাই। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমাদের গ্রামের ঈদ উদযাপন নিয়ে দেখেন সুন্দর করে তারা ব্রিজ পার হয়ে এই পার আসছে ঈদের নামাজটার জন্য। কেউ বা এসেছে লাঠিতে ভর করে 1 মাস সিয়াম সাধনার পরে এই খুশিটাকে উদযাপন করার জন্য। কারণ খুশির আনন্দটা হয় ছোট বড় সকলের কোনো ভেদাভেদে নয়। এই বিশ্বময় এই ঈদের আনন্দটা ছড়িয়ে পড়ুক, এই নিয়ে আজকের এই ভিডিওটা। কত সুন্দর এই ছোট বাবুগুলো দেখেন এসেছে বাবার হাত ধরে হাতে জায়নামাজ নিয়ে নামাজ পড়ার জন্য। আসলে এই মুহূর্তটা একেবারে অন্যরকম একটা মুহূর্ত, যেখানে শুধু অনাবিল সুখ আর শান্তিটাই বিরাজ করে 1 মাস রোজা রাখার পরে। দলে দলে সকলে যুক্ত হতে শুরু করলো ঈদগাহের এই মাঠের দিকে। দেখুন একটু পরে নামাজটা শুরু হয়ে যাবে, আর আমিও আমার প্রস্তুতিগুলো নিয়ে রেডি হয়ে থাকলাম নামাজটাকে সুন্দর করে উপস্থাপন করে তুলে ধরার জন্য আমার এই ভিডিওর মাধ্যমে। আমের এই ঈদ উদযাপন গুলো একটু অন্যরকম হয়, একেবারে মধুর স্মৃতি মাখা হয়ে থাকে, যা একদম আনন্দ উপভোগ। এখানে তখন সুন্দর করে একটা বাবু এসেছে, কি দারুণ তাই না দেখতে। ওর হাতে সুন্দর করে আতর মাখিয়ে দেওয়া হচ্ছে। তোর হলো ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্রতার সুগন্ধি, যেটার সুগন্ধে ফেরেশতারাও মশগুল হয়ে থাকে। আর এই আতরের সুগন্ধে বিলিয়ে ছড়িয়ে পড়ুক এই বিশ্বময়, যেখানে শুধু ভালোবাসার গন্ধটাই থাকবে, থাকবে না কোনো হিংসা নিন্দা হানাহানি এবং ভেদাভেদ, যা শুধু অন্যরকম অনুভূতি। এই হলো মাঠটার সুন্দর দৃশ্য। আমাদের সাদিকুলটাও সুন্দর করে এখানে আতরটা মাখিয়ে দিচ্ছিল সবাইকে, কি দারুণ মুহূর্ত। এই হলো মাঠটার দৃশ্য, কি দুর্দান্ত তাই না। সুন্দর করে চট বিছিয়ে দেওয়া হয়েছে, যদিও দুর্ভাঘাস ছিল। এই চটের উপরই সবাই জায়নামাজ বিছিয়ে সুন্দর করে নামাজ পড়বে। আমি কিছু সিনেমেটিক শট দিয়ে এই দৃশ্যটাকে তুলে ধরার চেষ্টা করলাম। তবে যাই বলেন, আসলে এই দৃশ্যগুলো চোখে পড়ার মতো, কি দুর্দান্ত তাই না। দেখেন এখানে কিছু অসুস্থ মানুষ ছিল যারা চেয়ারে বসে নামাজটা পড়বে। মাঝের এই কাতারে নেই কোনো ধনী গরিবের ভেদাভেদ। চলুন এবার আমরা সরাসরি রেকর্ড অপশনে চলে যাব, যেখান থেকে ঈদের জামাতটা পড়ানো হবে। শুরু হয়েছে নামাজ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহার মাধ্যমে এই নামাজটা শুরু হয়েছিল। আমি সেটা অংশটাই রেকর্ড করে নিয়ে নিয়েছি। তারপরে দেখেন সুন্দর করে কিছু নামাজের এই দৃশ্যগুলো আমি ধারণ করেছি, যা একেবারে অপূর্ব অসাধারণ। আমি চেষ্টা করেছি আমার ক্লিপগুলোকে অসাধারণ একটা অ্যাঙ্গেল থেকে নেওয়ার জন্য। আজকের এই মুহূর্তটার জন্য আমি অনেকদিন যাবত অপেক্ষা করেছিলাম, এই সুন্দর ক্লিপগুলোকে আমি ধারণ করবো। যাই হোক, আমি একটু সুন্দর করে পোস্ট পাস দিয়ে নিলাম এই দিক থেকে, কারণ সবাই নামাজ পড়ছিল আর আমি একটু বাহিরে থেকে দৃশ্যগুলো ধারণ করছিলাম। নামাজটা শেষ হয়ে যায়, তারপরে সবাই উঠে এসে বের হতে শুরু করে। এই বুঝি আনন্দের অনুভূতিগুলো শুরু হলো একটু অন্যরকম করে, কি তাই না। দারুণ দেখেন মুহূর্তগুলো। সবাই এসে যখন বাইরে বের হচ্ছিল, সবাই আমার সঙ্গে কথা বলছিল, এই জিনিসটা আমার খুবই বেশি ভালো লাগছে। আর এই হলো সেই মহেন্দ্র কোন ভাই একে অপরের সঙ্গে কোলাকুলি করছিল এবং ভালোবাসাগুলো বিনিময় করছিল। এই দৃশ্যটা শুধু আমি খাতা পেন্সিলে আঁকতাম, আজ আমি সরাসরি দৃশ্যটাকে উপভোগ করলাম। কি দুর্দান্ত মুহূর্ত। এই কোলাকুলির সুন্দর একটা মাহাত্ম্য আছে, আর সেটা হচ্ছে আপনার যদি কোনো শত্রুতা বা দুশ্মনী থেকে থাকে, তা এই কোলাকুলির মাধ্যমে শেষ হয়ে যাবে আজ থেকে। তারপর সবাই চলে আসলেন কবরস্থানে, যারা তাদের আত্মীয় স্বজনকে হারিয়েছে তাদের উদ্দেশ্যে মহান আল্লাহর দরবারে মোনাজাত করার জন্য। দেখতে পেলাম আমার জীবনের শ্রেষ্ঠ শিক্ষক আমার স্যারকে এবং আমার প্রিয় একজন হুজুরকে, তাদেরকেও আমি ক্যামেরা বন্দি করে নিলাম। সবাইকে পেলাম আজকে একসাথে আর বন্দি করে নিলাম আমার ক্যামেরার ফ্রেমে। আসলে দুর্দান্ত এই মুহূর্তগুলো। তারপরে শুরু হলো আমাদের সেলফি সেশন এবং ফটো সেশনের পর্ব। আর কি সবার বাড়িতে সেমাই লাচ্চা খাওয়ার জন্য দৌড় দিলাম। ভালো থাকুন সবাই, ঈদের এই ব্লকে টাটা।